इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। হয়েছে গিন্নি, হয়েছে, এইবারে হয়েছে। সে নয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? মন্ত্রী মশাইয়ের থোঁতা মুখ একেবারে ভোঁতা। কারণ খাম্বাজ রাজ্য থেকে এবার পুরস্কার জুটেছে আমার। তাহলে আর কি হই হই করে চারদিকে বলে বেড়াও। বুঝেছি, আমার পুরস্কার পাওয়ার খবরে খুশি হলে না তাহলে? হ্যাঁ, তুমি পুরস্কার পেলে আমার আর কি ক্ষতি বৃদ্ধি হবে গো? আমাকে তো সেই ভাই ফরমাসি খাটতে হবে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে। হ্যাঁ, না না না, আমি থাকতে তুমি হাত পোড়াবে কেন গিন্নি? দেখো না, আজ আমি কেমন তোমাকে রান্না করে খাওয়াই। এই তুমি থামো বাপু, অত কেরামতি আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, আগে আমি আড়াল হয়ে যাই, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। হ্যাঁ, আরে আরে, এই দেখো ও গিন্নি, আরে চললে কোথায়? যা, চলে গেল। না, এবারে তো তাহলে সত্যি সত্যি আমার হাতের খেলা দেখাতে হবে। কম সময়ে এসেছে, কিন্তু এবার সুযোগ বুঝে করে তুলে নিয়ে যাব। আমার কিন্তু মনে হচ্ছে গোপাল তেমন সুবিধের লোক নয়। বউটাকে কেমন ঘর থেকে তাড়িয়ে দিল, বেচারি যেন কেমন মন খারাপ করে চলে গেল। গোপালের বউয়ের কষ্ট দেখে তোমার যেন বুক ফেটে যাচ্ছে। এই মরেছে, গিন্নি যে আর চোখে তাকাচ্ছে। হাতের কাছে কি আছে দেখি, কি আছে কি আছে? এই তো, ব্যাস ব্যাস। সবার আগে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে ফেলি। ফোড়নের তো আচ্ছা তেজ দেখছি। ওরে বাবা রে! ধোঁয়া দিয়েছে যে খেয়ে খেয়ে একসা হয়ে যাব। থাকবো না, পালাবো। বলেছিলাম না লোকটা সুবিধার নয়, পালাও এখন। ও বাপরে বাপ, কোন রকমে পালিয়ে বেঁচেছি। কিন্তু গোপাল কোথায়? সেই তো নাটের গুরু। সে তো একেবারে কঠিন জিনিস। প্রথমে নিজের বউকে তাড়ালো, তারপর আমাদেরকেও তাড়ালো। ওকে বাগিয়ে আনা সহজ নয়। সে কি? তাহলে তো আমাকে এখানেই শুকিয়ে মরতে হবে। তোমরা ভূত হয়েও এভাবে হাল ছেড়ে দেবে? হ্যাঁ, কে বললো ছেড়ে দেব? আমি মোটেই ওকে এমনি এমনি ছেড়ে দেব না। ছলে বলে কৌশলে গোপালকে দিয়ে কবজা করে আনবো, আর আমার স্বামীর সমস্যার সমাধান ঘটাবো। আহা আহা, এমন প্রতিনিষ্ঠ পেতনির কথা শুনে আমার চোখে জল চলে এলো গো। কিন্তু এদিকে হাতে তো আর বেশি সময়ও নেই। দেখো না, যা করার তাড়াতাড়ি করব। আর আমিও হাত ছেড়ে বাঁচবো। না না না, একটু যে হাঁপ ছেড়ে বাঁচবো তার উপায় নেই। হঠাৎ করে এ কি উটকো বিপদ! মন্ত্রী কিনা নিরুদ্দেশ। আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের এই হঠাৎ অন্তর্ধানের জন্য গোপালই দায়ী। কিভাবে কিভাবে? গোপালকে অযথা তোল্লায় দেওয়া হচ্ছে বলেই মন্ত্রী মশাই অভিমান করে কোথাও চলে গেছেন বলে মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব তো গোপালকেই নিতে হবে। ভালো রে ভালো, এ তো দেখি আবার একটা উটকো ঝামেলা চাপলো। গোপাল, তাহলে আর দেরি করো না। হ্যাঁ, সে তো করবই, তবে তার আগে একটু ভেবে নিই কোন দিক থেকে খোঁজাখুঁজি শুরু করব। এ তো নেহাত ছোটখাটো কাজ নয় মহারাজ। তাই করো তাহলে। আজ যেন চুল বাঁধতে বাঁধতে একটু বেশি বেলা হয়ে গেল। সুযোগ খুঁজছিলাম আর ঝপ করে পেয়ে গেলাম। সূর্য অস্ত যাওয়ার পরে খোলা চুলে বসে আছে গোপালের গিন্নি। ওর ভেতরে সে দিয়ে যাওয়ার এটাই সেরা
শরীরটা যেন কেমন কেঁপে কেঁপে উঠলো। হ্যাঁ, কি গিন্নি, মনে হচ্ছে যেন ভাত ঘুম দিয়ে উঠতে সামান্য দেরি হয়ে গেছে। তাতে কি হয়েছে? ব্যাপার কি, আজ যেন গিন্নির গলা থেকে একেবারে মধু ঝরছে, তাই জন্যে কি গলাটা একটু কেমন কেমন শোনাচ্ছে? আহারে, খেটে খেটে মানুষটার কি অবস্থা হয়েছে। হ্যাঁ? খুব হয়েছে, এবার এইসব আদিক্ষেতা বন্ধ করো তো গিন্নি, এক্ষুনি তো আবার মুখ ঝামটা দেবে। কি যে বলো, তাই আবার হয়? আমার যে আজ স্বাদ হয়েছে তোমার সাথে একটু সান্ধ্য ভ্রমণে বেরোতে। হ্যাঁ, নিয়ে যাবে তো আমায়? হ্যাঁ? আহা, কতদিন পরে তুমি এত আদর করে আবদার করলে গিন্নি। না না না, তোমার এই আবদার তো রাখতেই হবে। চলো তাহলে আজ না হয় একটু হেঁটেই আসি। এসো চাঁদ, আমার ফাঁদে পা দেবে না, তাই আবার হয়। এই তো আমার পছন্দের বাগানে এসে গেছি। এসো না, এসো, এবার ছোঁয়াছুঁই খেলি। আরে, তোমার কি ভীমরতি হয়েছে? হ্যাঁ, এখন এই সন্ধেবেলা ছোঁয়াছুঁই খেলতে বলছো, এরপর বলবে কানামাছি, তারপর লুকোচুরি। এই কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, করেছি আমি, আর শেষটাও করবো আমি। তুমি এখন আমার এলাকায় চলে এসেছো। এ কি, এই গলা তো মানুষের নয়, তবে কি? ঠিক ধরেছো, আমি পেতনি। আর এখন শুধু তুমি নয়, সঙ্গে তোমার বউও আমার খুব চাই। তাই কোনো কায়দা না করে সুর করে আমার সাথে চলে এসো দেখি। ও বাবা, একবার যখন এর পাল্লায় পড়ে গেছি তখন মাথাটা ঠান্ডা রেখেই বাকিটা সামলাতে হবে। সে না হয় যাচ্ছি, কিন্তু আমাকে কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। তেমন কিছুই না, তুমি আমার স্বামীর সমস্যার সমাধান করে দেবে। তাহলেই আমার আর আমার গিন্নির মুক্তি। হ্যাঁ, এই তো, বুদ্ধি তো বেশ টনটনে আছে দেখছি। তাহলে এসো, এসো। এই যে, এই নাও, বুদ্ধির দোকান হাজির। আচ্ছা, এটা আবার জানাজানি হয়ে গেল কি করে? এই গুণের খবর কি আর চাপা থাকে? তোমাদের মন্ত্রীর কাছ থেকে জেনেছি যে তোমার নাকি খুব বুদ্ধি। তা এবার যে তার একটা নমুনা দেখাতেই হবে। তার মানে মন্ত্রী তোমাদের হেফাজতেই আছে? এই তো ভাই গোপাল, এই তো আমি এখানে। আর সে না হয় আছেন, তাই বলে যেখানে সেখানে আমার প্রশংসা করবেন এইভাবে? সে কি আর আমি এমনি এমনি করেছি? তবে করে যখন ফেলেছি তখন এবারের মতো সামলে দাও ভাইটি, তাহলে এরা যে ফট করে কেড়ে নেবে প্রাণটি। তোমাদের গালগপ্প ছেড়ে আমার একটা সমস্যার সমাধান বাতলে দাও দেখি চটপট। কিন্তু সমস্যাটা কি? আমরা 3 ভাই, তবে আমাদের বাবা মামদভূত। তার বিষয় আশয় সেই ছেলেকেই বুঝিয়ে দেবে যে সব থেকে বেশি বুদ্ধিমান। তাই তিনি এখন এদের বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। আগের গুলোই টুকটাক সামলে দিলেও এবার বেশ ফাঁপড়ে পড়েছি। আমাদের 3 ভাইকে যে কোনো উপায় একটা বড় ঘর ভরে দিতে হবে। কি গেরোয় পড়েছি, কি দিয়ে যে ভরি। বলো কি, সম্পত্তি নিয়ে ঝামেলা তাহলে ভূতেদের মধ্যেও পুরোদমে আছে বলছো? সে যাই হোক, তা তোমার দাদারা কি করে করুক, তারপর আমি না হয় ঠিক একটা ব্যবস্থা করে দেবো, বুঝলে? যাক বাবা, তাহলে নিশ্চিন্ত। আমিও পাবো ছুটি। তবে একটা ছোট্ট সমস্যা আছে যে। তোমার আবার কিসের সমস্যা? না মানে, এই ব্যবস্থা করার জন্যে আমাকে আর আমার গিন্নিকে যে বাড়ি ফেরাতে হবে। বেশ, সে না হয় যাও, তবে এটাও শুনে রাখো, তুমি না ফিরে এলে মন্ত্রীকে তো ছাড়বই না, উল্টে দলবল নিয়ে তোমার উপরে চড়াও হব। তখন টের পাবে। তবে এটাও জেনে রাখো, তুমি যদি সব সামলে দাও তবে তোমাকে আমরা সোনায় দানায় ভরিয়ে দেব।
ফিরে আসবে তো ভাইটি? এই তো আজ রাতে যাব আর কাল সকাল সকাল চলে আসব। এমনটাই তো চাই, রাজ্য জুড়ে শুধু শান্তি আর শান্তি। আহা, তাহলেই তো কেমন নিশ্চিন্ত থাকা যায়। আগে এখন নেই তো কি হয়েছে মহারাজ, যে কোনো সময় তো অশান্তি আসতেই পারে, তাই সজাগ হয়ে থাকতেই হয় মহারাজ। যা নেই তাই নিয়ে টানাটানি করা গোপালের চিরকালের স্বভাব। অতীব অদ্ভুতম। গোপাল যেন অশান্তি আসার অপেক্ষা করছে। আপাতত অশান্তি নয়, মন্ত্রী আসার অপেক্ষা করছি আমি। প্রতিবেশী রাজ্য ঘুরে শেষে নবাবের কাছে রাজ্যের বরাদ্দ বুঝে নিতে যাবে মন্ত্রী। কত কি নিয়ে ফিরে আসে সেটাই এখন দেখার। হ্যাঁ, ওই দর কষাকষি ভালোই হবে মনে হচ্ছে। তবু আমার মন বলছে মন্ত্রীমশাই হবে না খুব ব্যর্থ। রাজ্যের জন্য আসবে প্রচুর প্রচুর অর্থ। সে যাই হোক, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। নবাবের কোনো ভরসা নেই, কখন কোন প্যাচে ফেলেন সে বোঝা মুশকিল। তুমি থামো তো গোপাল, সবেতেই তোমার এই নেতিবাচক কথা শুনে শুনে না কান আমার ভোঁ ভোঁ করছে। এবার থেকে খারাপ নয়, ভালোর কথা ভাবো। আপনি যখন বলছেন তখন এবার থেকে না হয় তাই ভাববো মহারাজ। তবে যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। হচ্ছে হবে করে দিন চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। হবে হবে জাহাপানা হবে। আপনি বিভিন্ন রাজ্যের উন্নতির জন্য যে ব্যয় বরাদ্দ করছেন, দেখবেন বছর ঘুরে সেই অর্থ 3 গুণ 4 গুণ হয়ে ফেরত আসবে। হ্যাঁ, না না না, যতক্ষণ না আসছে ততক্ষণ তো চিন্তা একটা থেকেই যাচ্ছে। সে যাই হোক, এখন বলো দেখি, সব রাজ্য তাদের সাহায্যের জন্য বরাদ্দ অর্থ নিয়ে নিয়েছে তো? সবাই নিয়ে গেছে, শুধু কৃষ্ণনগর বাকি আছে। হ্যাঁ, তাই নাকি? তবে তো বেশ ভালোই হয়েছে। কার ভালো? কিসের ভালো? কেমন ভালো জাহাপানা? অত কিছু বলতে পারবো না, তবে শোনো, মাঝে মধ্যেই কৃষ্ণচন্দ্র ওই গোপালকে সামনে খাড়া করে আমাকে ভালো মতন বেগ দেয়। তাই অর্থের সাথে সাথে এবার কিছু দুশ্চিন্তাও দিতে হবে ওদের। সে তো খুবই ভালো কথা। এমন কায়দা করব যাতে একটু এদিক ওদিক হলেই সাহায্যের অর্থ হাত ঘুরে সঙ্গে সঙ্গে আমার কাছে ফিরে আসে। অর্থ নিতে এলে ব্যাপারটা আমি ভালোভাবে ঢুকিয়ে দেবো মন্ত্রীর মাথায়। তাহলে যেমন যা ভাবার এখনই ভেবে ফেলুন জাহাপানা, আজই মন্ত্রীর আসার কথা আছে। কথা নয়, কথা নয়, আমি তো কাজে বিশ্বাস করি হুজুর, তাই দেরি না করে একেবারে সশরীরে এসে গেছি। সে ভালোই করেছো। শোনো, অর্থের ব্যাপারটা উজির বোঝাবে তোমায়, আর বাকিটা আমি বোঝাবো। আপনি বোঝাবেন? তার মানে এবার বোধহয় সবটাই তালে গোলে ঘেঁটে গেল। মহারাজ মনে হয় মন্ত্রী মশাইকে নিয়ে উদ্বিগ্ন। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তবু মন্ত্রী মশাই আসছেন না। একদমই তাই, মন্ত্রীর খবর যে কোথায় পাই। নবাবের কাছে গিয়ে মন্ত্রী মশাইয়ের কোনো বিপদ হলো না তো? সে কথা তো আপনিই বলতে পারবেন গণনা করে। এ ব্যাপারে আমাদের কি কিছু বলা চলে? তাছাড়া মহারাজই তো বলেছেন নেতিবাচক কথা বলা যাবে না। তাই আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই নির্ঘাত নবাবের কাছে এমন খাতির যত্ন পাচ্ছেন যে তার আর কৃষ্ণনগরে ফিরে আসতে ইচ্ছে করছে না। সেটাও কি সম্ভব? আমি যখন গেছি তখন সবই সম্ভব মহারাজ। এমনকি নবাবের কাছ থেকে রাজ্যের জন্য বাড়তি অর্থ আদায় করে আনা সম্ভব। এর অর্থ মন্ত্রীমশাই তার কর্মে সফল হয়েছেন। সত্যি মন্ত্রীমশাই, আমরা আপনাকে পেয়ে ধন্য। অর্থ তো যথেষ্টই পাওয়া গেছে মহারাজ, তবে তার সঙ্গে একটা সমস্যাও আছে। নবাবের কাছে নাকি খবর আছে রাতের বেলা কৃষ্ণনগরে পাশের রাজ্যের অপরাধীরা অনুপ্রবেশের চেষ্টা করছে। এটা যাতে না হয় তার জন্য কড়া নজরদারির প্রয়োজন। আর তাই প্রহরীদের সঙ্গে সঙ্গে প্রত্যেক সভাসদকে রাতে পাহারায় থাকতে হবে। নবাব নাকি পুরো ব্যাপারটার উপর নজর রাখবেন, আর ফাঁকি ধরা পড়লে সাহায্য বাবদ দেওয়া অর্থ সুদে আসলে আবার ফেরত নিয়ে নেবেন। গোপালের কথাই তো ঠিক হলো। তাহলে নবাব এবার পেঁচে ফেলেছেন। নাও তাহলে
সবাই রাত জাগার জন্য তৈরি হও। কই গো গিন্নি, গেলে কোথায়? এই তো যাক, তোমায় দেখে ধরে যেন প্রাণ এলো খানিকটা। কি আবল তাবল বকছো বলো তো? প্রাণ নিয়ে আবার হলোটা কি? হ্যাঁ, ওটা নিয়েই তো টানাটানি চলছে গিন্নি। কি জানে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা। মুশকিলে পড়লাম রে বাবা। সুস্থ লোক হই হই করে রাজসভায় গেল, আর ফিরে এসে এরকম ফ্যাল ফ্যাল করে দেখছে। এই না 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 না, তুমি বসো, আমি বরং চোখে মুখে একটু জলে ছিটে দিয়ে দিই। আরে হয়েছে হয়েছে, খুব হয়েছে। হ্যাঁ গো, বলি তোমার মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। বলি হয়েছেটা কি? হ্যাঁ? কিছু হতে আর বাকি নেই গিন্নি। আচ্ছা, তুমি কোনো আষ্টে গন্ধ পাচ্ছ? ঠান্ডা হাওয়া গায়ে লাগছে না? ওই যে গাটা কেমন যেন শিরশির করে ওঠে, সেরকম কিছু করছে কি? হ্যাঁ, ওই না তো, এমন কিছুই তো হচ্ছে না। না না, এক্ষুনি না হলেও একটু পরেই হবে, বুঝলে? একটু পরেই দেখবে গায়ে কাঁটা দেবে, ওরা ঠিক পিছু পিছু আসবে। এই ওরা কারা? এই কারা আসবে? এই তোমার পিছু পিছুই বা আসবে কেন? এই ভর সন্ধ্যেতে তিনাদের নাম মুখে আনতে নেই গিন্নি। আমি লুকিয়ে পড়লাম। এবার তুমি বোঝো কি করে কি সামলাবে। সব ছেড়ে এবার তোমার ভূতে ধরেছে গো। এ কি অলক্ষণে কথা গো। ও গো, আমার কি হবে গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, ওরা যে সব শুনে ফেলবে। উফ, তোমার হাত ডাকে এবারে এসে পড়বে। না না, আমি আমার মতো গা ঢাকা দিই বাবা। আপনি বাঁচলে ভূতের নাম। এই, যা যা, আবার তিনাদের নাম মুখে আনলাম, কেলেঙ্কারি হয়ে যাবে। এই তো সবাই একে একে এসে পড়েছো ঠিক সময়। না এলে রক্ষে আছে, সোজা খবর পৌঁছে যাবে নবাবের কানে। তবে ভয় নেই, ওই পাহারা দেওয়ার ব্যাপারে যেমন যা কৌশল আছে সেটা আমি শিখিয়ে দেব। গায়ে বল না থাকলে কোনো কৌশলে কি কাজে লাগবে? হ্যাঁ, উৎপাত হলে চিৎপাত হয়ে যেতে হবে। সবাই মিলে দল বেঁধে একসাথে পাহারা দিলে মনে হয় তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু সারা রাত ধরে পাহারা দিলে হয়ে যাবো যে ক্লান্ত। ওরে, কে আছিস? একটা আরাম কেদারা আনতো। বটে, পাহারা শুরু করার আগেই তাহলে কেদারার খোঁজ হচ্ছে। খোঁজ তো গোপালেরও করছি, কিন্তু তাকে কি কোথাও দেখা যাচ্ছে? তাই তো, কই গোপালকে তো ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না। তাল বুঝে সে ঠিক কোথাও গা ঢাকা দিয়েছে। বিকেলের দিকে সবার কাজ শেষ হওয়ার পরে গোপাল তড়িঘড়ি বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তখনই তাড়াতাড়ি করার কারণটা কি, আর এখনই বা আসছে না কেন, সেটা তো জানা গেল না। গোপাল কি তবে সন্ধ্যের দিকে একা বাড়ি ফিরতে গিয়ে ভয় পেয়ে গেল নাকি? শাস্ত্রে আছে বুদ্ধিং যস্য বলং তস্য, কিন্তু এখন তো দেখছি বুদ্ধিং যস্য ভিতুং তস্য। ভয়ে যদি গোপাল আজ না আসে, তবে সেটা নির্ঘাত গোপালের বাহানা, কিছু একটা বলে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা। কিন্তু গোপালের ভয় পাওয়াটা তো স্বাভাবিকও হতে পারে। হ্যাঁ, ভয় পাওয়াটা মিথ্যে নাও হতে পারে। না 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 না, ব্যাপারটা নিয়ে আমায় ভাবতে হবে। তবে যারা যারা এখন উপস্থিত আছে তারাই না হয় নজরদারি শুরু কর। নাও নাও নাও, আমার পিছু পিছু এসো। কি কেউ কোথাও নেই? যা, সব ভোঁভা। ওরে বাবা, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। মিথ্যে নয়, মিথ্যে নয়। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন রাত রাত। এই তখন থেকে তুমি এভাবে কেঁপে যাচ্ছ। বলি তোমার জন্য কি ঘরে আমায় ওঝা ডেকে আনতে হবে?
না না, কাউকে ডাকতে হবে না। তাই বলে তুমি ওইভাবে চৌকির তলায় গুটি সুটি মেরে বসে থাকবে? বেশি এদিক সেদিক করলে খপ করে ধরে ফেলে, তাই তো আমি খাপকে মেরে চুপটি করে বসেছিলাম। কই কই, আমি তো নড়লাম চড়লাম, সংসারের কাজ সামলালাম, আমাকে তো ভূতে ধরলো না। এইসব আসলে তোমার কাজ না করার বাহানা। আরে না না, বুঝতে পারছো না গিন্নি, তোমার ব্যাপারটা তো আর আমার মতো নয়। সেটা তাহলে কিরকম শুনি? তোমাকে আর ভূতে ধরতে বাকি রেখেছে কোথায় গিন্নি? তার মানে আমি ভূত? শুধু ভূত নয়, একেবারে অদ্ভুত কিম্ভূত। ও মা গো, এই চা আসছে মুখে তাই বলে যাচ্ছে, তাই বলে যাচ্ছে। এই লোকটাকে নিয়ে আমি এখন কি করি? ও মা গো, কিচ্ছু করতে হবে না, এই এই বেশ ভালো আছি। আমি বরং টুক করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.